সো আজকে ফার্স্ট আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এর কনজুগেট অ্যাসিড বেস। কনজুগেট বলতে আমরা কি বুঝি, যেটাকে তোমরা বাংলায় পড়ে আসছো, হয়তো শুনছো যারা সেকেন্ড ইয়ারে আসো, কি অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী কি ক্ষারক। ক্ষারক সো বেসকে আমরা ক্ষারক বলি, তাই না? আবার ক্ষারকে আমরা অ্যালকালি বলি। কথাগুলো বলছি, আমরা কখন কোনটা ইউজ করবো আমরা দেখবো। বাট প্রথমে আসি টপিকে, আসি আমার দিকে। টপিক কি আমার? অনুবন্ধী অম্ল ক্ষারক। এখন অনুবন্ধী অম্ল ক্ষারক এটাকে অনেক অনেক জায়গায় যুগল শব্দটা অ্যাড করা হয়। আমি কথাটা ক্লিয়ার করছি। অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। নাইস। এখন অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল কেন বলা হচ্ছে, এর পিছনে তো রিজন রয়েছে, তাই না? সেই কথাগুলো আজকে আমরা ক্লিয়ার হবো ইনশাল্লাহ। নাইস, খেয়াল করবা। সো অনুবন্ধী অম্ল বলতে আমরা কি বুঝি, যে আমরা বলছিলাম যে কনজুগেট অ্যাসিড বেস, তাই না? কনজুগেট কনজুগেট অ্যাসিড বেস, ইম্পর্টেন্ট কথা, মনোযোগ দিবা। যেমন ধরো, একদম আমি প্রথম সংজ্ঞায় চলে আসছি। কনজুগেট অ্যাসিডটা অ্যাকচুয়ালি কি, বা কনজুগেট ক্ষারটা অ্যাকচুয়ালি কি। সহজ কথাই বলি, জাস্ট অ্যাসিড থেকে একটা কথা মাথায় রাখবা, স্টার দিয়ে রাখলাম, তোমরা এইভাবে লিখবা যখন লিখবা, প্রথমে লিখবা না আমার দিকে। অ্যাসিড থেকে, আগের কথাই, অ্যাসিড থেকে যখন আমরা এইচ পজিটিভ আয়ন বের করে দিব, সহজ কথায় যদি বলি, অ্যাসিড যখন এইচ পজিটিভ দান করে তখন এটা অনুবন্ধী ক্ষারক হয়ে যায়। কিরকম কথাটা? যেমন ধর একটা উদাহরণ দেয়, আমি কি লিখছি আগে লিখি। অ্যাসিড একটা এইচ পজিটিভ যখন দান করবে তখন এটা অনুবন্ধী ক্ষারক হয়ে যাবে। রাইট। সো অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী ক্ষারক, ওকে নাইস, লিখলাম। কি লিখলাম বলো বলো? অনুবন্ধী ক্ষারক। তোমরা রেসপন্স করতেছো না কেন? আমি যে লাগতেছে নাকি আজকে? ওকে, অনুবন্ধী ক্ষারক। সো অনুবন্ধী ক্ষারকটাকে ইংলিশে বলা হয় কি? কনজুগেট। ওকে, সো কনজুগেট বেস। নাইস, বুঝে নিও। কি বুঝাইলাম, একটা উদাহরণ দিই, উদাহরণ না দিলে কিছু মাথায় ঢুকবে না। খেয়াল করো, যে কোনো একটা অ্যাসিডের কথাই যদি বলি, অ্যাসিড কাকে বলে? অ্যাসিডের মধ্যে অবশ্যই এইচ পজিটিভ থাকবে, হাইড্রোজেন থাকবে। অ্যাসিড কাকে বলে মেলা সংজ্ঞা আমরা পড়ছি। আচ্ছা তোমরা বলো তো, ব্রনস্টেড লাউরি অনুযায়ী, যেটা তোমাদেরকে একটু আগে আমি আজ করছিলাম, কি ব্রনস্টেড লাউরি অনুযায়ী অ্যাসিড কাকে বলে? সংজ্ঞাটা কি ছিল আমি বলি। রাইট, দেখো তোমরা এরকম ভাবে লিখছো, এই ছকের কথা বলতেছে, আমার দিকে তাকাও। এখানে কি লিখছিলা? মতবাদ আরহেনিয়াস, ব্রনস্টেড লাউরি এবং কি লুইস লুইস তত্ত্ব অনুযায়ী। সো দেখো, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী অ্যাসিড হচ্ছে তারা যারা এইচ পজিটিভ দান করে। এর মানে অ্যাসিড কি করবে? এইচ পজিটিভ দান করবে। আমার দিকে মনোযোগ দিও। যেমন ধরো এইচ সিএল এর কথা যদি বলা হয়, সমস্যা নেই, স্ক্রিন অফ থাকলেও পে হতে থাকবে। রেডি? তো দেখো এইচ সিএল কি হবে, যে এইচ পজিটিভ যদি দান করে তাহলে কি থাকবে বলতো? এইচ তো চলেই গেল, তাহলে সিএল নেগেটিভ থাকবে না? এইচসিএল একটা অ্যাসিড, এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি আছে? নাই। আমি বলছি এইচসিএল একটা অ্যাসিড, এটা কে বলছে? কে বলছে? ব্রনস্টেড লাউরি নিজেই বলছে, যারা একটা এইচ পজিটিভ দান করতে পারে তারাই হচ্ছে অ্যাসিড। তো এইচসিএল কি একটা এইচ পজিটিভ দান করতে পারে না? পারবেই তো, কারণ তার মধ্যে একটা এইচ পজিটিভ আছেই, আছে না? তাহলে এর পাশে আমি ছোট করে লেখা রাখলাম অ্যাসিড। নাইস, লিখলাম, বুঝো, মনোযোগ দিও। তাহলে অ্যাসিড কি করছে? একটা এইচ পজিটিভ দান করে যা উৎপন্ন হয়েছে তাকে আমরা অনুবন্ধী ক্ষারক বলবো। তাহলে এই এইচসিএল, দ্যাট মিন্স এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হচ্ছে ক্লোরিন নেগেটিভ। ওকে আসিফ? তাহলে কি বলছি? অ্যাসিড থেকে একটা এইচ পজিটিভ বের হয়ে গেলেই যা উৎপন্ন হয় তাকে আমরা এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলবো। তাহলে এইচসিএল এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কোনটা? ক্লোরিন নেগেটিভ, তাই না? তাহলে এটাকে কি বলছি বলো আমি? কনজুগেট বেস। নাইস, এতটুকু আমরা বুঝলাম। উদাহরণ দাও, আরো উদাহরণ দাও, বলো আমাকে কিছু বলো। যেমন ধরো নাইট্রিক অ্যাসিড, তাই না? HNO3, এটা তো অবভিয়াসলি অ্যাসিড, তাই না? সো অ্যাসিডের পাশে অ্যাসিড লিখলাম। সো অ্যাসিডের ধর্ম কি? তার এইচ পজিটিভ দান করবে। কার মতে? ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী। এত কিছু বুঝতে হবে না, জাস্ট সামনে যেটা প্রথম স্টার দিয়ে রাখছি, কি রাখছি, যে অ্যাসিড একটা এইচ পজিটিভ যদি দান করে দেয়, একটা এইচ পজিটিভ যদি দান করে দেয়, তাহলে যা উৎপন্ন হবে এটি হচ্ছে অ্যাসিডের কনজুগেট বেস। অর্থাৎ এখানে তাহলে কি থাকে বলো? একটা এইচ পজিটিভ চলে যাবে, তাই না? নাইট্রেট নেগেটিভ না? তাহলে এখানে কি থাকবে বলো? NO3 নেগেটিভ থাকবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? কনজুগেট কনজুগেট বেস বলতে পারি। মনোযোগ দিবা এবং রেসপন্স করবা। বলো বলো, আরো কিছু উদাহরণ দাও আমাকে। যে কোনো অ্যাসিডের, যেমন ধরো H2SO4, সালফিউরিক অ্যাসিড, কমন অ্যাসিড, তাই না? তাহলে সালফিউরিক অ্যাসিড, এই সরকারি অ্যাসিড থেকে আমি যদি কি একটা এইচ পজিটিভ আয়ন দান করে দিই, তাহলে কি হবে? ফাইন, এখন আমার, রাইট, এখন কথা হচ্ছে, কথা কি বলছো? কথা কি বলছো? SO4 ট্রু নেগেটিভ, এটা হওয়ার কথা। কিন্তু আমি তো একটা এইচ পজিটিভ দান করছি, এখানে তো হিসাব অনুযায়ী দুইটা এইচ পজিটিভ আছে, হাইড্রোজেন দুইটা পরমাণু আছে না? তাহলে এখানে কি SO4 নন নেগেটিভ হবে? তাহলে HSO4 নেগেটিভ হবে। ঠিক আছে? সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। ওকে, তাহলে কি বলছি? H2SO4 থেকে একটা H পজিটিভ যদি দান করে দেয় সালফিউরিক অ্যাসিড, তাহলে HSO4 একটা তো হাইড্রোজেন থেকেই যাবে, তাই না নাফসি? তাহলে ঠিকঠাক, ফাইন। তাহলে এবার আসো, এটাকে কি বলে বলো তো? আমি বাইসালফেট বলা হয়, নাম কি এটার? বাইসালফেট, শুনছো তোমরা? সো ফাইন, এটাকে তাহলে আমরা কি বলতে পারি? কনজুগেট। ডান পাশে যা আছে সব কনজুগেট বেস, তাই না? মানে এইচ পজিটিভ দান করার পর, আমার দিকে এইচ পজিটিভ দান করার পর ডান পাশে যেটা আমরা পাচ্ছি সেটাই তো কনজুগেট বেস।
অনুবন্ধী ক্ষারক। ফাইন। সো এখানে যদি আবার আমরা বলতাম, কি বলতাম, যে বাইসালফেট, নাইস, বাইসালফেট আমি আবার লিখলাম নাইস। এখান থেকে যদি আমি এইচ পজিটিভ দান করে দিই, এইচ পজিটিভ আরো একটা দান করছো, মানে এইচ পজিটিভ হাইড্রোজেন আর থাকবে না, তখন হয়ে যাবে সালফেট। কি হবে বলো? তখন হয়ে যাবে SO4 2 নেগেটিভ। আর এই হাইড্রোজেনটা থাকলোই না, এইচ পজিটিভ তো দান করে দিল, তাহলে বাইসালফেট এর অনুবন্ধী বেস, কনজুগেট বেস কি দাঁড়ালো? সালফেট। ওকে, তাহলে এটি হচ্ছে কনজুগেট বেস। সহজ কথা কিন্তু ছিল। জাস্ট আমরা একটা কথা মাথায় রাখবো, এসিড থেকে এইচ পজিটিভ অপসারিত হলে, অথবা বলতে পারে এসিড এইচ পজিটিভ দান করলে যা হয় সেটাই হচ্ছে অনুবন্ধী ক্ষারক, রাইট? তাহলে একটা অ্যাসিড থেকে একটা এইচ পজিটিভ অপসারিত করলে যা পাই, যে ক্ষারক পাই, সেটাই হচ্ছে এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। যেমন HCl থেকে একটা এইচ সরাই দিছো, Cl নেগেটিভ থাকতেছে, তাহলে HCl এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হচ্ছে ক্লোরিন নেগেটিভ। এতটুকু আমরা বুঝছি। নাইস, এতটুকু নিয়ে কোনো কনফিউশন নাই। তুমি ঝটপট তুলে ফেলো তো, তুলবা? তুলো, তুলো। অনেকের সময় এই যে রেকর্ডেড ক্লাসটা অনেক সময় দেখার সুযোগ নাও থাকতে পারে, একটু আসলে সময় হয় না, তারপরেও রেকর্ড থাকতেছে, দ্যাটস ইট। ফাইন, বাট টাইম নিবা না, হ্যাঁ, ঝটপট। উদাহরণ জাস্ট দুইটা মারো। শিওর, ঝটপট। 30 সেকেন্ড লেফট, 30 সেকেন্ডে তুলে ফেলবা। আরো ফাস্ট হইতে হবে। ফাইন, এই উদাহরণ লেখো। ওকে আসিফ, ফাইন। এবার আমার দিকে তাকাও। হ্যাঁ, রেডি। দেখো, দুটো উদাহরণ লেখো, তাহলেই হবে। রেডি? তাহলে দেখো, এবারে যেটা শিখবো, একটু আগে আমি কি লিখছিলাম, এসিড থেকে এস পজিটিভ মাইনাস করছে, দান করছে, যেটা হয়েছে এটাকে আমরা বলছিলাম অনুবন্ধী ক্ষারক। এবার আমি যেটা লিখবো, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী ক্ষারক কাকে বলে, একটা চার্ট লিখছিলাম না? চার্টে কি লেখা ছিল? কি বলছি আমি? ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী, এটা বের করতে পারো প্রয়োজনে, এটার কথা বলতেছি। এই পেজটা দেখো, বুঝতে পারবা কার কথা বলতেছি। এই যে মতবাদ লিখছিলাম, মধ্যে এসিড এবং ক্ষারকের ডেফিনেশন লিখে দিয়েছিলাম এমনি। কি লিখছিলাম? ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী ক্ষারক হচ্ছে তারা যারা এস পজিটিভ গ্রহণ করে। ক্ষারক হচ্ছে তারা যারা এস পজিটিভ গ্রহণ করে, পাইছো? ফাইন। তাহলে অ্যাসিড হচ্ছে তারা যারা এস পজিটিভ দান করে, আর ক্ষারক কে? এস পজিটিভ গ্রহণ করে, মনে থাকবে। তাহলে যারা এস পজিটিভ দান করে তারা অ্যাসিড, আর যারা এস পজিটিভ গ্রহণ করে তারা ক্ষারক। ক্ষারক, ওকে, ফাইন। যারা এস পজিটিভ গ্রহণ করে তারা ক্ষারক, বলছো না? নাইস। তাহলে আমার দিকে একটু তাকায় থাকো, আমার দিকে একটু তাকায় থাকো জাস্ট। ক্ষারক, ক্ষারক কি করবে? এইচ পজিটিভ গ্রহণ করবে। ফাইন, ক্লিয়ার কাট আমার দিকে। ক্ষারক এইচ পজিটিভ গ্রহণ করবে, তাহলে কি তৈরি হবে? তাইলে যেটা তৈরি হবে সেটাকে আমরা বলবো অনুবন্ধী অম্ল। কি বলবো? অনুবন্ধী অম্ল। অনুবন্ধী অম্ল ইংলিশে কি বলে? ইংলিশ টার্মটা কি? কনজুগেট অ্যাসিড, তাই না? কনজুগেট অ্যাসিড। এখন কনজুগেট অ্যাসিড বলছি, তাই না? নাইস, কনজুগেট অ্যাসিড। এখন এই যে কনজুগেট শব্দটা অ্যাকচুয়ালি কি? কি এই যে অনুবন্ধী, বাংলা মিনিং বলতেছে অনুবন্ধী। বাট দেখো, অনেকে এই যে ফেসবুকে স্ট্যাটাস দেখে না, যে কেউ যদি বিয়ে করে ফেসবুকে পোস্ট করে, বা ধরো বিয়ের স্ট্যাটাস যখন আমরা দেই, তখন কি হয়? বিয়ের স্ট্যাটাস দেওয়ার পর অনেকে কমেন্ট করে না, যে হ্যাপি কনজুগাল লাইফ, হ্যাপি কনজুগাল লাইফ। কনজুগাল লাইফ মানে কি? এটা হচ্ছে তোমার একসাথে কম্বাইন্ড থাকা। দ্যাট মিনস তোমার কি বলা যেতে পারে, এটাই বেসিক্যালি, এই যে বললাম যে কনজুগাল লাইফ মানে হচ্ছে একসাথে অবস্থান করা। এই যে তুমি যে নতুন একসাথে থাকার জন্য কমিটেড হয়েছো, একসাথে সহ অবস্থান করতেছো, এটি হচ্ছে বেসিক্যালি এই কনজুগেট অবস্থাটা মিন করে। দ্যাট মিনস এই কনজুগাল লাইফ বা কনজুগেট বলতেই একসাথে সংযুক্ত হয়। এখানে কার সাথে কি হয়েছে? ক্ষারকের সাথে এসিড, ক্ষারকের সাথে এইচ পজিটিভ যুক্ত হয়েছে, তাই না? ক্ষারকের সাথে এইচ পজিটিভ যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কি তৈরি হয়েছে? অনুবন্ধী অম্ল তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? একটা কনজুগাল লাইফ ক্রিয়েট হয়েছে, তাই না? তাহলে কনজুগেট অ্যাসিড তৈরি হয়েছে। ফাইন, ওকে। সো আমাদের এই যে কিছুদিন পর থেকে এসএসসি আলিমের পরে অনেকেই কনজুগাল, হ্যাপি কনজুগেট লাইফ, হ্যাপি কনজুগাল লাইফ। সো এর জন্য অনেককে কমেন্ট করতে হবে, ঠিক আছে? এই যেমন আসিফের কি বলে, সাকিবের ফেসবুকে কমেন্টের জন্য প্রিপেয়ার্ড আছি, ফারজানার ফেসবুকে কমেন্ট করতে হবে, ঠিক আছে? হ্যাপি কনজুগাল লাইফ, রাইট? সো আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে দেখো, আমরা বললাম, রাইট,
তাহলে কনজুগাল মানেই হচ্ছে কি একসাথে কমিটেড থাকা, সংযুক্ত হওয়া, সংযুক্ত হয়ে নতুন একটা, রাইট। ওকে, আমার দিকে নাইস। যদি এস পজিটিভের সাথে যুক্ত হয়, রেডি, সাকিব আল হাসান, অ্যামোনিয়া যদি এস পজিটিভের সাথে যুক্ত হয় তাহলে কি হবে, NH4 পজিটিভ হবে না? হবে। তাহলে ফাইন, এটাকে আমি বলছিলাম বেস, ওকে, এটাকে বেস ধরছি। তাহলে এস পজিটিভের সাথে যুক্ত হয়ে যা তৈরি করছে এটাকে আমরা কি বলবো, কি বলবো, কনজুগেট অ্যাসিড। ওকে, সো কি বলবো, কনজুগেট অ্যাসিড, কনজুগেট অ্যাসিড, কনজুগেট অ্যাসিড। ওকে, বাংলায় কি বলছি, অনুবন্ধী অম্ল, বাংলায় মাথায় রাখো, তাও সমস্যা নাই। আমার দিকে তাকা, আরো মেলা উদাহরণ দিতে পারতাম, পানি মারো, কোনো সমস্যা নাই। পানির সাথে যদি এস পজিটিভ যুক্ত হয়, আমার দিকে তাকায় থাকো, তাহলে কি হবে বলতো আমাকে, এইচ প্যাড হয়ে গেছে, তিনটা হয়েছে না, H3 পজিটিভ হবে না, হবে হবে হবে। তাহলে এটা কি হচ্ছে, কনজুগেট অ্যাসিড, রাইট। সো কি তৈরি হয়েছে, কনজুগেট অ্যাসিড তৈরি হয়েছে, অ্যাসিড। নাইস। এরকম আরো উদাহরণ, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, যেমন ধরো আমার দিকে তাকায় থাকো, যেমন ধরো আমি যদি লিখতাম যে ওএইচ নেগেটিভ, ফাইন, এর সাথে যদি একটা এইচ পজিটিভ যুক্ত করে দিই, সাকিব এন্ড আসিফ, ওএইচ নেগেটিভের সাথে যদি এইচ পজিটিভ যুক্ত করে, এইচ পজিটিভ যুক্ত করতেছি কেন বলছি তো আমি, ক্ষারকের সাথে এইচ পজিটিভ যুক্ত করলে কি হবে, কনজুগেট অ্যাসিড তৈরি হবে। নাইস। তাহলে এই অ্যাসিডের, আবার বলছি, যেমন ধরো অ্যামোনিয়া, নাইস, এটাকে আমি বেস বলছি, ক্ষারক বলছি, তাহলে এই ক্ষারকের অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম, এই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড কোনটা, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম আয়ন, NH4 প্লাস, তাই না? নাইস, এই বিষয়গুলো একটা মাথায় রাখতে হবে। এমসিকিউ সিকে বিভিন্নভাবে আমাদের লাগবে, শুধু এমসিকিউ ভাববা এমসিকিউ লাগবে বিষয়টা এমনটা না, সিকিউতে বিভিন্নভাবে গ নাম্বার আসতে পারে, কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। একটু সহজ উদাহরণ আপনি, তাহলে ওএইচ নেগেটিভের সাথে এইচ পজিটিভ যদি যুক্ত হয় তাহলে কি হবে, হাইড্রোজেন দুইটা হয়ে গেছে, H2O, হবে না? হবে হবে, এটাকে আমরা কনজুগেট অ্যাসিড বলতে পারি। নাইস, আমার দিকে তাকাই থেকো, হ্যাঁ, ফাইন, একটু ঝটপট তুলবা, ওকে। সো দেখো, দু একটা উদাহরণ লেখো, তাহলেই হবে, ফাইন। তাহলে আমরা এই যে অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারক সম্পর্কে ধারণাটা, হ্যাঁ, অনেকটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যাব পানির আয়নিক গুণফলে, মনোযোগ দেবা, ঝটপট তোলো।